এটি একটি সম্পূর্ণ সত্যি ঘটনা। রাজস্থানের এক গ্রামে নতুন বাড়ি তৈরি হচ্ছিল। সেই গ্রামে পুরনো প্রথা ছিল, বাড়ির ভিত্তি স্থাপনের প্রথম রাতে পরিবারের কাউকে সেখানে ঘুমাতে হয়, যাতে কোনো অশুভ শক্তি ক্ষতি না করে। এখন প্রশ্ন ছিল, কে ঘুমোবে সেখানে? তখনই পরিবারের লোকেরা তাদের ২২ বছরের মেয়েকে সেখানে ঘুমাতে বলল, কারণ মেয়েটি মা কালীর খুব বড় ভক্ত ছিল। সে সবসময় মা কালীর মন্ত্র জপ করে। মেয়েটি রাতে ভিত্তির কাছে শুয়ে পড়ল, কিন্তু সে খুব ভয় পাচ্ছিল। তখনই সে মা কালীর নাম স্মরণ করে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। সামনে ৬ ফুট লম্বা এক ভয়ঙ্কর মহিলা, কালো ঘাগড়ায় ঢাকা, চোখ দুটো জ্বলন্ত আঙারের মতো। মহিলাটিকে দেখেই মেয়েটি ভয়ে চিৎকার করে উঠল। ডাইনিটি তার কাছে আসতেই সে সেখানেই অজ্ঞান হয়ে গেল। সকালে গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে কেউ একজন এক ডাইনিকে ধরে একটি নিম গাছের সাথে বেঁধে রেখেছে। গ্রামের সবাই এটাই ভাবছিল যে এত ভয়ঙ্কর ডাইনিকে কে ধরল। তখনই মেয়েটি তার পরিবারের সাথে সেখানে পৌঁছালো। ডাইনিটি মেয়েটিকে দেখেই জোরে জোরে চিৎকার করে বলল, তোর পিছনে সেই ত্রিশূলধারী মহিলাটা দাঁড়িয়েছিল, সে আমার সব শক্তি কেড়ে নিয়েছে। সে না থাকলে আজ তোকে শেষ করে দিতাম। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। মেয়েটির চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কারণ ঘুমানোর আগে সে শুধু এতটুকুই বলেছিল, হে মা কালী, আজ তুমি আমার রক্ষা করো। আর তুমি এখনো কমেন্টে জয় মা কালী লিখলে না।